যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমি। বাংলাদেশের এমন কোনো ফুটবল প্রেমী নাই যে এই একাডেমির নাম শোনেন নাই। যখন এই দেশের অনূর্ধ্ব জাতীয় দলের ক্যাম্প শুরু হয় তখন একটাই নাম উঠে আসে, শামসুল হুদা ফুটবল একাডেমি। কিন্তু কেন, এর পিছনে কারণ কি এবং বাফুফে ভবনের সাথে কী ধরনের লেনদেন বা স্বার্থ জড়িত, তা নিয়েই আজকে আমাদের এই অনুসন্ধান। নাসের শাহরিয়ার জাহিদি একই সঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি এবং শামসুল হুদা ফুটবল একাডেমির চেয়ারম্যান। অভিযোগ উঠেছে তিনি নিজের পদের অপব্যবহার করে ক্ষমতার প্রভাবে অনূর্ধ্ব জাতীয় দলের ক্যাম্পগুলো নিয়মতান্ত্রিকভাবে তার নিজের ব্যক্তিগত একাডেমিতে আয়োজন করছেন। বাংলাদেশে আরও অনেক মানসম্মত একাডেমির সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও কেন বারবার তার ব্যক্তিগত একাডেমিতেই ক্যাম্প পাঠানো হচ্ছে? ফেডারেশনের অর্থ ব্যবহার করে নিজের একাডেমিতে ক্যাম্প করানো সরাসরি নৈতিক স্থলন। এটি জাতীয় স্বার্থের চেয়ে ব্যক্তি পকেট ভারী করার এক নির্লজ্জ প্রচেষ্টা। যখন এই ফিফা বা এএফসি থেকে কোনো প্রতিনিধি বাংলাদেশ সফর করেন, কেনই প্রতিবারই শামসুল হুদা ফুটবল একাডেমিতে পাঠানো হয়? সবচেয়ে ভয়ঙ্কর অভিযোগটি হলো ফিফা এবং এএফসি থেকে প্রাপ্ত উন্নয়ন তহবিলের অপব্যবহার। আন্তর্জাতিক সংস্থাগুলো এই অর্থগুলো দেয় দেশের ফুটবলের সামগ্রিক উন্নয়নের জন্য, কোনো ব্যক্তি নির্দিষ্ট প্রতিষ্ঠান চালানোর জন্য নয়। যদি ফেডারেশনের শীর্ষ পদে বসে কেউ আন্তর্জাতিক অনুদান নিজের ব্যক্তিগত একাডেমির অবকাঠামোর উন্নয়নে ব্যবহার করেন, তবে কেবল দুর্নীতি নয়, বরং আন্তর্জাতিক মহলে বাংলাদেশ ফুটবলের ভাবমূর্তিকে ভুলুণ্ঠিত করার শামিল। বাংলাদেশ অনূর্ধ্ব-20 দলের কোচ মার্কক্সের কোচিং সার্টিফিকেট নিয়ে সৃষ্টি বিতর্ক বাফুফের স্বচ্ছতাকে বড় প্রশ্নবিদ্ধ করেছে। কোচের যোগ্যতা সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ পেলেও জাহিদি সাহেব যেভাবে সেই তথ্যকে আড়াল করে কোচকে অন্ধ সমর্থন দিয়েছেন তা সন্দেহজনক। একজন দক্ষ কোচের পরিবর্তে বিতর্ক কাউকে টিকিয়ে রাখার পিছনে নিশ্চয়ই কোনো দৃঢ় উদ্দেশ্য রয়েছে। ফেডারেশনের উচ্চ পদে বসিয়ে নিজের প্রতিষ্ঠানকে অর্থনৈতিক সুবিধা দেওয়া এবং সত্যকে আড়াল করে রাখার সংস্কৃতি ফুটবলকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। অন্যান্য ফুটবল একাডেমিগুলো যখন সুযোগের অভাবে ঝিমিয়ে পড়ছে, তখন ক্ষমতার বলে থাকা শামসুল হুদা ফুটবল একাডেমি রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক অর্থে ফুলে ফেঁপে উঠছে, যা একচোখা নীতির চরম বহিঃপ্রকাশ। ফুটবল ফেডারেশন কোনো ব্যক্তিগত জমিদারি নয়। নাসের শাহরিয়ার জাহিদির মতো ব্যক্তির বিরুদ্ধে ওঠা এই অভিযোগগুলো যদি নিরপেক্ষ তদন্ত না হয়, তবে দেশের ফুটবল পূর্ণ জগনের স্বপ্নই থেকে যাবে। ফিফা এবং এএফসির উচিত এই আর্থিক অসঙ্গতিগুলো খতিয়ে দেখা এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উচিত অবিলম্বে স্বার্থের সংঘাত নীতি মেনে এই অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ করা। এই অনুসন্ধানের পরেই আমরা ফিফা এবং এএফসিকে আন্তর্জাতিক উন্নয়ন তহবিলের জন্য অর্থের অপব্যবহার সম্পর্কে জানিয়েছি। আশা করি তারা বিষয়টা খতিয়ে দেখবেন।